জীবনে কখনো বিবাহিত মেয়েদের সাথে রিলেশন করবেন না বা প্রেম করবেন না। যদি বিবাহিত মেয়েদের সাথে রিলেশন বা প্রেম করেন, আপনার জীবন কিন্তু শেষ হয়ে যাবে। আমরা কিন্তু এই ভুলটা করে থাকি। আমরা লালসাগ্রস্ত হয়ে পড়ি। কোনো একটা বিবাহিত মেয়েকে দেখে আমরা লোলুপ দৃষ্টি আকর্ষণ করি বা আমাদের ভালো লাগে, তখন তার সাথে আমরা এই যে পরকীয়ায় জড়িয়ে পড়ি। সবসময় মনে রাখবেন, এই সম্পর্কে যদি আপনি জড়িয়ে পড়েন, আপনার জীবন কিন্তু একবার বরবাদ হয়ে যাবে। প্রথম দিকে খুব মিষ্টি মিষ্টি লাগবে, মধুর মতো লাগবে, কিন্তু পরবর্তীতে বুঝতে পারবেন আপনার জীবন কিন্তু শেষ হয়ে যাবে। এবং হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। সব সমস্যার সমাধান হচ্ছে তিনটি: হয় তুমি মেনে নাও, না হয় বদলে যাও, আর না হলে সর্বশেষ ছেড়ে দাও। তাহলেই দেখবে তুমি ভালো থাকতে পারবে এবং সুখে থাকতে পারবে। টাকা খুব মহামূল্যবান একটা জিনিস। টাকা যদি থাকে তাহলে আপনজনরাও আপনজন বলে পরিচয় দেয়, আর যদি টাকা না থাকে তাহলে আপনজনরাও পরিচয় দিতে ভুলে যায় এবং আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে একবারও দ্বিধাবোধ করবে না। টাকা এমন জিনিস, জীবনে দুইটা জিনিস কখনোই প্রকাশ করতে নেই। এক হচ্ছে কষ্ট, দুই ভালোবাসা। যদি আপনি কষ্ট প্রকাশ করেন তাহলে আপনি হাসির পাত্র হবেন, আর যদি আপনি ভালোবাসা প্রকাশ করেন তাহলে আপনি অবহেলার পাত্র হবেন। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। বিয়ে করলে এমন একজনকে বিয়ে করুন যে আপনাকে চিন্তামুক্ত রাখবে, যে আপনার হক ঠিকমতো আদায় করবে এবং যে আপনার সাথে সদাচরণ করবে। এমন কাউকে বিয়ে করুন। এমন কাউকে বিয়ে করবেন না যে আপনার জীবনটাকে নরকে পরিণত করে। বি কেয়ারফুল। যার ছেড়ে যাওয়ার অভ্যাস, তাকে যদি তুমি সোনার বিছানায় শুয়ে রাখো, তারপরও সে তোমাকে ছেড়ে যাবেই, কারণ তার অভ্যাসটাই ছেড়ে যাওয়ার। বেশি মিশুক হওয়া যাবে না। যদি আপনি বেশি মিশুক হন তাহলে মূর্খ লোকজন কিন্তু ভাবে অনেক বেশি সস্তা আপনি। এজন্য খুব বেশি মিশুক হবেন না। আপনি সবচেয়ে বেশি আঘাত পাবেন কিন্তু পরিবারের মানুষদের থেকেই। এটাই হচ্ছে বাস্তব সত্য। সবচেয়ে বড় কষ্ট আমরা পরিবারের মানুষদের থেকে পেয়ে থাকি, মানে ব্লাড কানেকশন মানুষদের থেকে পেয়ে থাকি। স্বামীর মতো আপন এই পৃথিবীতে কেউ হয় না। স্বামীকে কখনোই টাকার কাজ ভেবো না, স্বামীকে সবসময় ছায়া ভাবো। তাহলে দেখবে সারা জীবন তোমাকে সঙ্গী নিয়ে করে রাখবে এবং তোমাকে আপন করে নিবে তার ছায়ার নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের থেকে কিছু মানুষকে সরিয়ে নিয়েছি। কারণ কি জানো? সেই মানুষগুলো এমন কিছু কথা বলেছে বা সেই মানুষের মনের ভিতরে এমন কোনো কথা ছিল যেটা আমি জেনেছি, তোমরা জানোনি। সেজন্য সেই মানুষগুলোকে তোমার জীবন থেকে সরিয়ে নিয়েছি, তোমার ভালোর জন্যই। সবসময় মনে রাখতে হবে, আল্লাহ নিশ্চয়ই আমাদের ভালো কিছু চান। কর্ম কিন্তু কথা বলে। আজকে যদি আপনি ভালো কাজ করেন, কালকে সেই ভালো কাজের বিনিময়ে আপনার জীবনে ভালো কিছু আসবে। আপনি যদি খারাপ কিছু করেন, এই খারাপের বিনিময়ে কালকে কিন্তু আপনার জীবনে খারাপ কিছু আসবে। সবসময় মনে রাখবেন, কর্ম কিন্তু কথা বলে। নিজের ইমোশন কন্ট্রোল করুন, তাহলেই আপনি জীবন যুদ্ধে জয় হতে পারবেন। আর যদি নিজের ইমোশন কন্ট্রোল করতে না পারেন, জীবন যুদ্ধে আপনি জয় হতেই পারবেন না, আরও আপনি সমাজের কাছে এবং লোকের কাছে খারাপ হয়ে যাবেন। আমরা অসুস্থ এক পৃথিবীতে বসবাস করতেছি। এখানে কে কাকে ঠকাবে, কে কাকে ঝামেলায় ফেলবে, কে কাকে টেক ডাউন করবে, কে কাকে নিচে নামাবে, এই প্রতিযোগিতায় সবাই ব্যস্ত। কেউ ভালো কাজে ব্যস্ত নেই। আসলে আমরা এক অসুস্থ পৃথিবীতে বসবাস করতেছি। ছেলেরা ভাঙে কিন্তু ছেলেরা কখনো কাঁদে না, কারণ ছেলেরা ভাঙা মন নিয়েও পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। কেউ যদি তোমাকে ব্লক করে দেয়, তারপর কিছুদিন পর আবার আনব্লক করে তোমাকে রিকোয়েস্ট পাঠিয়ে কথা বলতে চাই, তখন তুমি বুঝে নিও সে তোমার থেকে ভালো কাউকে পায় নাই। এর জন্য তোমাকে আবার আনব্লক করে মেসেজ দিয়েছে। এবার তোমার পালা, তুমি কি করবে? এমন মানুষকে ক্ষমা করতে নেই। কিন্তু এই দুনিয়াটা হচ্ছে কাপড় খোলার দুনিয়া। আর কোনো ছেলে যদি তোমার ওড়না ঠিক করে দেয়, এমন ছেলেকে তুমি হারিয়ে ফেলো না। এই দুনিয়াটা এখন কাপড় খোলার দুনিয়া। বি কেয়ারফুল, সাবধানে থেকো। এই সমাজের একটা চিরন্তন বাস্তব সত্য বলি, আপনার যদি একটা কন্যা সন্তান থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনি মারা যাওয়ার পর কেউ একজন 2 ফোঁটা চোখের জল ফেলবে। আর হ্যাঁ, সেটাই কিন্তু আপনার কন্যা সন্তান। মেয়েরা যখন বড় হয় তখন মেয়েরা মায়ের শাড়ি পায়, আর ছেলেরা যখন বড় হয় তখন ছেলেরা বাবার দায়িত্ব পায়। বাস্তব সত্য।